ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম। এখন বাজে বেলা 11টা, আর 11টা থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। কারণ কালকে চলে এসেছি রাতে বাপের বাড়ি থেকে, আর সারা ঘর তোমরা দেখতেই পাচ্ছ কত মেসি। এগুলো কেচে গেছিলাম কিন্তু এখনো গোছানো হয়নি, সব কাজ করব। ড্রেসিং টেবিল নিয়েও বসেছি। রুমটা আজকে এই রুমটা পরিষ্কার করে নেব, কারণ সব একসাথে তো করতে পারবো না। আর আজকে আবার নীল ষষ্ঠী, তো নীল ষষ্ঠীর উপোস রয়েছি, পুজো করি কী করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, আর একটা কমেন্ট রেখে যেও যে কেমন লাগছে, ঠিক আছে? তো চলো আজকে কাজগুলো স্টার্ট করি। আমি কিন্তু স্নান করে এখন রেডি হয়ে গেছি পুজো করব বলে। আর আগেই বলেছিলাম পুজোটা কিন্তু আমি ঘরেই করব, যেহেতু শিবলিঙ্গ আছে ঘরে, তো ঘরেই আমি পুজোটা করে থাকি। তো আমি কীভাবে পুজো করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো অনেক ক্লান্ত লাগছে চোখ মুখ, কারণ এতদিন খুব ইয়ে গেছে বাড়িতে, জার্নি একটা। আর এখন চলো পুজোটা করে নিই। তো নীল পুজোর জন্য যা যা লাগে সমস্তটাই আমি জোগাড় করে নিয়েছি। বাজারে গিয়ে বলতে বলেছিলাম যে নীল পুজোর যা যা লাগবে সমস্তটা যেন দিয়ে দেয়, কারণ এক এক করে মনে রাখা কিন্তু অনেক অসুবিধা। সেই কারণেই সমস্ত কিছু কিন্তু ওরা সুন্দর করে গুছিয়ে দিয়েছে। দেখো নীল কালারের চিনি, তারপর তোমার বাটি কি দিয়েছিল, যেটা আমি প্রথমবারই দেখলাম। ঘি মধু তো আছেই, আর দুধ গঙ্গার জল দিয়ে আমি অভিষেক করে নিলাম। তারপরে একে একে সমস্ত কিছু কিন্তু আমি সুন্দরভাবে আমার পুজোটা হয়েছে আমার মনের মতো। তো তোমরা কটায় সব পুজো করলে? আমি ব্লগটা এডিট করতে করতে একটু লেট হয়ে গেল, কারণ আমার গলা না একদমই বসে গেছিলো। এখনও ঠান্ডা রয়েছে, নাকে নাকে হয়তো আওয়াজটা থাকবে, তবুও কিন্তু আমি এখন এডিট করে নিচ্ছি, কারণ নীল পুজো চলে গেছে দুদিন আগে, নববর্ষর ব্লগ আসছে, সেই কারণে এটা আগে দিয়ে নেব। তো নববর্ষর ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তোমরা সবাই সাথে থেকো, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আশা করি আগামী দিনের ভিডিওগুলো আরও সুন্দর হবে।
তো আজকে রাতে ডিনারে আমরা লুচি বানিয়ে নিয়েছি, এই যে, আর আলুর দম, সাথে আছে মহাপ্রভুর রসগোল্লা, এই যে আলুর দম।